আসসালামু আলাইকুম। ফরেক্স সাকসেস নেটওয়ার্ক থেকে আমি মোহাম্মদ এনামুল হক বলতেছিলাম। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন, আমার অ্যানালাইজ ফলো করেন, তো তাদের জন্য আমি এই সপ্তাহেও নিয়ে আসলাম ইউরো ইউএসডির একটা অ্যানালাইজ। চলেন আমরা দেখি কিভাবে অ্যানালাইজ করি। আপনারা হয়তো বা অনেকে আমার অ্যানালাইজ ফলো করেন, তো যদি ফলো করে থাকেন তাহলে আপনাদের অনেক উপকৃত হবে আমার এই অ্যানালাইজটা দেখলে এবং শিখতে পারবেন। তো চলেন আমরা দেখি কিভাবে আমি অ্যানালাইজ করি। তো আমরা প্রথমে যে কোনো একটা চার্টের অ্যানালাইজ করতে গেলে আমরা বড় বিগ টাইম ফ্রেমে যাব। তো এখানে আমরা উইকলি টাইম ফ্রেমে গেলাম। উইকলি টাইম ফ্রেমে ইউরো ইউএসডিতে কি দেখা যায়, তো এটা আমরা আসলে খেয়াল করব। ইউরো ইউএসডিতে উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে যদি আমরা ইউরো ইউএসডি ট্রেন্ড টানি তাহলে কিন্তু আপ ট্রেন্ড দেখায়। হুম, ইউরো ইউএসডিতে আপ ট্রেন্ড আছে। আচ্ছা, ইউরো ইউএসডিতে যদি আপ টেন থাকে সেক্ষেত্রে এখানে দেখেন আমরা আপ টেন টানলাম, আবার এখানে একটা বড় একটা সাপোর্ট আছে দেখেন, এই যে এখানে কিন্তু একটা সাপোর্ট আছে। আচ্ছা, আপ টেনটা আমরা পরেই দেখি। আমরা টেন টানলাম না, আমরা আগে সাপোর্ট দেখলাম। এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, ধরেন এখানে সাপোর্টটা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা লাইন চার্টে যাব। লাইন চার্ট থেকে আমরা সাপোর্টটা, হ্যাঁ এক্স্যাক্টলি এই জায়গায়, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট। আচ্ছা, এই সাপোর্টে এই সাপোর্টে কি হয়, এটা কিন্তু একটা উইকলি চার্ট। আমরা অবশ্যই আমরা এটাতে উইকলি চার্টে আছি, অনেক বড় একটা টাইম ফ্রেম আছি উইকলি চার্ট। অ্যাকচুয়ালি এখানে দেখেন ডবল টপ প্যাটার্ন তৈরি করছে, করার পরে মার্কেট অলরেডি ফল করছে। মার্কেট ফল করার পরে এটা একটা হচ্ছে সাপোর্ট লেভেল। দেখেন এখানে 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 মোটামুটি এটা অনেক স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এখানে অনেক স্ট্রং একটা সাপোর্ট লেভেল। মার্কেট যখন এখানে ফল করবে বা করছে, সে এখান থেকে কি হবে, মার্কেট এখানে ফল করার পর এখান থেকে মার্কেট উপরে উঠে মার্কেট আবার কিন্তু ফল ডাউনে আসবে। মার্কেট কিন্তু এটা ব্রেক করবে কিন্তু সেটারও কিন্তু সময় আছে। কেমন সময় আছে, ধরেন এটা এক একটা ক্যান্ডেল কিন্তু এক সপ্তাহ ক্যান্ডেল। তো আমরা যেহেতু সামনের যে সপ্তাহটা, ধরেন আপনার 26, 27, 28 তারিখ থেকে যে সপ্তাহ পড়তেছে আমাদের, আমরা এই সপ্তাহ 28 তারিখ থেকে যে সপ্তাহ পড়তেছে এটাই খেয়াল করব। সো আমরা শুধু একটা আইডিয়া নিলাম যে মার্কেট আসলে ফল করবে। যদি ফল করে তার আগে কিন্তু মার্কেট উপরে টেস্ট করবে, একবারে তো ডাইরেক্ট মার্কেট নিচে নামে না। তো আমরা এটাই আইডিয়া করলাম যে মার্কেটটা উপরে টেস্ট করে তারপর ফল করবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কি পেলাম, এখান থেকে আমরা একটা সাপোর্ট পেলাম। আর সাপোর্ট দেখার পরও যদি আমরা একটু ফিবোনান্সিটা নিয়ে একটা লেভেল পর্যন্ত যদি দেখি, দেখেন এক্সাক্ট এই লেভেল দেখেন, এখানে হচ্ছে 38.2 একটা লেভেল আছে। 38.2 একটা লেভেল আমরা পাইলাম। আর 38.2 লেভেল যদি পাই থাকি, আচ্ছা 38.2 একটা লেভেল কিন্তু আমরা অলরেডি পেলাম এখানে। আচ্ছা, এখন আসেন আমরা যদি ডেইলি একটা চার্টে দেখে আসি, ডেইলি চার্টের থেকে আমরা কিছু দেখে পাওয়া যায় কিনা। আচ্ছা, ডেইলি চার্টে দেখেন, ডেইলি চার্টে সুন্দর একটা ট্রেন লাইন আছে। এই যে দেখেন সুন্দর একটা কনফার্মেশন আছে, কিন্তু এখানে অলরেডি এখানে কি হয়েছে দেখেন, ডেইলি চার্টে কি হয়েছে, ডেইলি চার্টে এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4। আমরা চারটে সাপোর্ট এখানে পেলাম। আচ্ছা, চারটে সাপোর্ট আমরা যেহেতু পেলাম, চারটে সাপোর্ট পাওয়ার পরেও কিন্তু এখানে মার্কেটটা কি হয়েছে দেখেন, মার্কেট অলরেডি কিন্তু উপরে
যাবে বা যাওয়ার একটা ইয়ে চলতেছে। তো আমরা সেই ক্ষেত্রে এই যে ইয়েটা পেলাম এটা আমরা এক্স্যাক্টলি এই লেভেল অবধি রাখলাম। আমরা যদি এই ইয়েটা এই সাপোর্টটা টানিয়ে এটা টানা যেতে পারে আপনার হচ্ছে ৭৪, ৭৭। আমরা এই লেভেল টানতে পারি। এই যে তাহলে এখানে কি হয়েছে দেখেন, এখানে হতে পারে মার্কেট এখান থেকে এইটুকু নামবে, নামার পরে এখানে ডাবল একটা ইয়ে আছে, আপনার ট্রেন লাইনেরও একটা সাপোর্ট আছে, এবং আপনার এইদিকে যে আমরা একটা সাপোর্ট টানছি, এইদিকে যে একটা সাপোর্ট হরিজন্টাল লাইন টানছি, এই লাইনেরও কিন্তু একটা এখানে সাপোর্ট আছে। তাহলে এখানে মার্কেট আসার পরে মার্কেট কিন্তু আবার উপরে যাবে। এখন উপরে কত দূর যাবে এটা আমরা বের করি, উপরে কত দূর যাবে এটা আমরা বের করতে পারি। উপরে কত দূর যাবে সেটা যদি বের করা যায় তাহলে কিন্তু আমরা একটা টেক প্রফিট লেভেলটা আমরা পাইতে পারি। আচ্ছা, উপরে যদি যায় সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি এই লেভেল পর্যন্ত আমরা ধরবো। কেন এই লেভেল ধরবো এটা আমি একটু বলি আপনাদের। এই যে দেখেন এখানে, এখানে এবং এই যে এই লেভেলটা দেখেন এই জায়গায়, আর এটা কিন্তু ব্রেকআউট, এই যে এখানে দেখেন এটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে, তারপর আবার আপনার লাল একটা ক্যান্ডেল দিয়ে এই জায়গায়, এই জায়গাতেই কিন্তু আসছে মার্কেট, মার্কেট আসার পর এখান থেকে কিন্তু আবার উপরে উপরে চলে গেছে। তার মানে কি এখানে এই লেভেলে অবশ্যই কিছু একটা আছে বা কিছু একটা হয়েছে বা কিছু একটা হবে। এখানে দেখেন এখানে কিন্তু আর একটা ক্যান্ডেল এই অবস্থা থেকে এই লেভেল থেকে কিন্তু উপরে উঠে চলে গেছে। আচ্ছা, এখন আসেন আমরা এই লেভেলটাও পাইলাম, এই লেভেলটা পাইলাম। এখন এটা আমরা স্টপ লস দিব কোথায়, কোন পর্যন্ত আমরা লস নিব? কারণ ফরেক্স মার্কেটে যে শুধু লাভই হবে আপনার চিন্তাই যে হবে এটা তো না। তো আমরা লসটা বের করি। লস অ্যাকচুয়ালি এই পর্যন্ত নিতে পারি আমরা, এই পর্যন্ত নিতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা কিন্তু এখানে কি করলাম, উইকলি দেখলাম এবং ডে ক্যান্ডেল দেখলাম। আমরা যদি উইকলি এবং ডে ক্যান্ডেল অ্যানালাইজ করি, আমরা যদি উইকলি এবং ডে ক্যান্ডেল অ্যানালাইজ করি আমরা অবশ্যই 4 আওয়ার্স অ্যান্ড 4 আওয়ার্স অ্যান্ড 1 আওয়ার্স, 1 আওয়ার্সে গিয়ে আমরা কি করব, আমরা অ্যাকশন নিব। 4 আওয়ার্স এবং 1 আওয়ার্স ক্যান্ডেলে বা 1 আওয়ার্স চার্টে গিয়ে আমরা কি ট্রেডিং এর অ্যাকশনটা নেব, আমরা ওখান থেকে ট্রেড ধরবো। তো চলেন যে কথা সেই কাজ আমাদের, আমরা একটু 4 আওয়ারে দেখে আসি। 4 আওয়ার আগে দেখি 4 আওয়ারে কি করা যায়। আচ্ছা দেখেন 4 আওয়ারে অস্থির একটা আপনার কনফার্মেশন হবে, অস্থির একটা কনফার্মেশন আসবে। কেমনে আসবে এটা আমি বলি আপনাদেরকে। মার্কেট এখানে আছে, তো এখানে আসে এখানে ঠেকবে, ঠেকার পরে আপনার ডবল টপ প্যাটার্ন তৈরি হবে এখানে, সরি ডবল বটম প্যাটার্ন তৈরি হবে। ডবল বটম প্যাটার্ন তৈরি হয়ে মার্কেট এখান থেকে কিন্তু উপরে উঠে চলে যাবে, ডবল বটম প্যাটার্ন তৈরি হবে। আচ্ছা, তো আমরা কি করব, 4 ঘন্টার ক্যান্ডেলে আসবো, আপনার 4 ঘন্টার চার্টে আসবো, আসার পরে আমরা একটু ওয়েট করব যে এই প্যাটার্নটা তৈরি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আচ্ছা, 1 ঘন্টাতে যাই, 1 ঘন্টা কি হয় দেখি। 1 ঘন্টা তো সেম, ধরেন এখানে আসার পরে, এখানে আসার পরে এখান থেকে একটা প্যাটার্ন তৈরি হবে, মার্কেট এখানে আসবে, আসার পরে মার্কেট এখানে আবার চলে যাবে, আসার পর কিন্তু মার্কেট আবার ফল করবে। তো যাই হোক আমরা ফল করবে কিনা এটাতে যাব না, আমরা শুধু এই টিপি এই পর্যন্ত টিপিটা ধরবো আমরা। তো আসেন, সরি, আমরা 4 ঘন্টাতেই থাকি। 4 ঘন্টা,
তাহলে আমরা 4 ঘন্টাতে যদি আসি, আসেন আমরা এখানে টিপিটা দিয়ে দিই, টিপি লেভেলটা অ্যাড করি। ইউরো ইউএসডি ইউরো ইউএসডি বাই, কোন পয়েন্টে বাই হবে? 1.07707। ফন্ট সাইজ একটু বাড়াই দিই, 16। এই লেভেল আসে কিন্তু ইউরো ইউএসডি আপনার অ্যাকচুয়ালি বাই ধরবেন। আমি ধরবো, আপনারা ধরবেন কেন সেটা আপনাদের বিষয়। তা আমি ধরবো এই লেভেলে আসলে আমি বাই ধরবো, এবং এই এএনটিটা টিপি নিব কোথায়? আমি এই লেভেল অন্তত টিপি থাকবে, সরি, টিপি থাকবে হচ্ছে 1.08918। এই লেভেল আমাদের টিপি থাকবে। আচ্ছা, এখানে প্রশ্ন আছে যে স্টপ লস আমরা কোথায় নিব? সেটা যদি বলি, দাঁড়ান আমি আর একটু মার্ক করে দিই। টপ লস থাকবে আমাদের এই লেভেল পর্যন্ত। এখানে যদি এন্ট্রি হয়, এই নিচের যে লেভেলটা, এটা কিন্তু আমাদের টপ লস লেভেল হবে। সেই লেভেলটা হচ্ছে 0.07, সরি 1.07184। এটা হচ্ছে আমাদের টপ লস। তাহলে যদি আমরা মানি ম্যানেজমেন্টও করতে যাই, দেখেন এখান থেকে কত পিপস, এখান থেকে 40 পিপস। আপনার যদি লস হয় 40 পিপস, আর প্রফিট হলে 125 পিপস, তাহলে 40, 125, দেখি কত আসে। 125 ভাগ হচ্ছে আপনার 40, মোটামুটি 1:3 লটে 1:3 ম্যানেজ করতেছেন, 1:3-তে, 1:3। ওকে, 1:3-তে আপনি ট্রেড করতে পারতেছেন। ওকে, আশা করি আপনারা আহ, ভিডিওটা দেখবেন। যদিও দেখে থাকেন, যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা হয়তো ফেসবুকে দিব, ফেসবুকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আর যদি ভালো লাগে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখারও সুযোগ করে দিয়েন। তো সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।